যে খেজুরও সরকার থেকে খেজুর এবং গরুর মাংস উটের মাংস সরকার থেকে বরাদ্দ হয় রোজার ভিতরে জনগণকে দেওয়ার জন্য। এটা আমি তো আমার জন্মর পর থেকে বুদ্ধি হওয়ার পর থেকে আমি কোনোদিন শুনি না যে এটা সরকার থেকে বরাদ্দ হয়। আমি কেন, আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও কোনোদিন। আসসালামু আলাইকুম। হাসানাত আবদুল্লাহ ভাইকে চিনে না এমন লোক হয়তো বাংলাদেশে পাওয়া কঠিন। তিনি এখন বর্তমানে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার এমপি। সো তার একটা ভিডিও দেখলাম, তিনি খেজুর আছে যে সরকার থেকে বরাদ্দ, সে খেজুরেরও হিসাব জনগণকে দিচ্ছে। ভিডিওতে আমি দেখলাম। সো মানুষ কি লেভেলের সৎ লোক হইলে, কি লেভেলের ভালো মানুষ হইলে এই ধরনের খেজুরেরও হিসাব দেয়, এটাকে বলা হয় জবাবদিহিতা। আমরা আমরা বই পুস্তকে পড়েছি, জবাবদিহিতা কাকে বলে। কোনো কাজ করার পর সেই কাজের ব্যাখ্যা এবং হিসাব অন্য কাউকে দেওয়াকে জবাবদিহিতা বা স্বচ্ছতা বলে। আমরা শুধু এটা বই পুস্তকে পড়েছি, সরাসরি কোনদিন আমরা এটা দেখিনি। আমাদের এই হাসানাত আবদুল্লাহ ভাইয়ের কারণে আমরা এটা দেখতে পাচ্ছি যে খেজুরও সরকার থেকে, খেজুর এবং গরুর মাংস উটের মাংস সরকার থেকে বরাদ্দ হয় রোজার ভিতরে জনগণকে দেওয়ার জন্য। এটা আমি তো আমার জন্মর পর থেকে বুদ্ধি হওয়ার পর থেকে আমি কোনোদিন শুনি না যে এটা সরকার থেকে বরাদ্দ হয়। আমি কেন, আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও কোনোদিন শুনে নাই যে সরকার থেকেও খেজুর, গরুর মাংস, উটের মাংস এগুলো বরাদ্দ হয় জনগণকে দেওয়ার জন্য। সো কি লেভেলের সৎ লোক হইলে, কি লেভেলের ভালো লোক হইলে এইসব হিসাবও জনগণের কাছে দেয়, সেটা আমাদের হাসানাত আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে শেখা উচিত, শেখা দরকার। দেবিদ্বার থানার যারা জনগণ আছেন, ভোটার, তাদের এই নসিবটা এত ভালো যে কি বলবো। তার মতো একজন এমপি আপনারা পেয়েছেন। সো বাংলাদেশে আরো 299টা যে আসন আছে, সেই আসনও যদি হাসানাত আবদুল্লাহ ভাইয়ের মতো যদি সৎ লোক, সৎ মনের মানুষ যদি এমপি হইতো, তাহলে আমাদের বাংলাদেশের দুর্নীতি বলতে কোনো জিনিসই থাকতো না। সব জায়গা থেকে দুর্নীতি উঠে যেত। এটা আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত।